জানুয়ারি 2025 শিয়ালদহের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে 22317 আপ হামসফর এক্সপ্রেসে চড়ে রওনা দিয়েছিলাম বেনারসের উদ্দেশ্যে। আমি ও সৌরভ। সিট রিজার্ভ ছিল এসি। এসে পৌঁছেছে ট্রেনটা। এখানে হামসফর এক্সপ্রেস শিয়ালদা থেকে শুরু করে 466 কিলোমিটার জার্নি কমপ্লিট করলো। এখান থেকে এবার এর পরের ডেস্টিনেশন হচ্ছে বোধহয় মোগলসরাই। মোগলসরাই আসুক, বোধহয় রাত্রিবেলা হয়ে যাবে, তারপরে আমরা দেখব কতক্ষণ টাইম লাগে। রাত 12টা বাজে এই বেনারসে এসে পৌঁছালাম। সৌরভ আগে আছে, মাঝখানে দীনদয়াল উপাধ্যায় মানে মোগলসরাই কখন পৌঁছেছে আমরা জানি না, ঘুমিয়ে পড়েছিলাম। এবার বাইরে বেরোই আগে স্টেশনের, এই হচ্ছে স্টেশন, বেনারস স্টেশন। বাইরে বেরোই, তারপর কথা হবে। দেখি অটো পাই কি পাই। রাত্রি 12টা বাজে। দেখে মনে হচ্ছে সন্ধ্যে 6টা বাজে, সন্ধ্যে 6টা। চারিদিকে লোকজন ভর্তি, পুরো বেনারস একদম এক ক্লাস হয়ে রয়েছে, কোনো সমস্যা হবে না, একদম খোলা, সব অটো গাড়ি সব রয়েছে। আমরা একটা অটো নিয়েছি, এখান থেকে আরসি ঘাট পর্যন্ত যাবে, 100 টাকা ভাড়া নেবেও বলেছে এই দুজন, যারা ওই যে একটু আগে বোম বলে চেঁচাচ্ছিল। চলুন আরসি ঘাট গিয়ে ওখানে আমরা কোনো, যেহেতু হোটেল বুক করে আসিনি, আমরা চেষ্টা করবো কোনো একটা হোটেল কিংবা ধর্মশালা যাই হোক আমরা কিছু নেব, তখন গিয়ে কথা হবে। আগে আরসি ঘাট গিয়ে পৌঁছাই, ঠান্ডা লাগছে প্রচণ্ড, কানটা ঢাকতে হবে। আর এই রুমটা পেতে আমাদের অবস্থা খারাপ। পায়ের ঘাম, আমার না, আমি খাটিনি, মাথার ঘাম নেব না, পায়ের ঘাম মাথায় উঠেছে। এটা আমরা বুক করে আসিনি কোনো জায়গারই, কিন্তু বুক করে আসিনি আরও একটা কারণ আছে। কেননা বুক করে আসলে আমরা একটু ফেসে যেতাম মানে আমরা নিজেদের মতন করে পারতাম না, আর একটা বাউন্ডেন্স চলে আসতো ব্যাপারটার মধ্যে। তাই এবারের আমরা ঠিকই করেছিলাম দুজনে যে রুম আমরা কোনো জায়গারই কোনো হোটেল কিন্তু আমরা বুক করে আসিনি। হচ্ছে একটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম, যে এখনো কিছু কিছু মানুষ আছে, যেটা দুটো ছেলে বেসিক্যালি আমাদের সাথে 1 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছে, এবং ছেলেটি আমার কাছে কিছু চাইলো না। লাস্টে আমি ওকে 100 টাকা দিলাম, ও আমাকে অটো করে নিয়ে এলো, এতগুলো হোটেলে ঘুরলো, এবং যা হোটেলের হাবভাব দেখলাম এইসব হোটেল ওকে কমিশনও দেবে না। 8 ঘন্টা 45 মিনিট ঘুরেছে ছেলেটা, তো কিন্তু 100 টাকা নিল, মাত্র 100 টাকা নিল। মানে রবিনের মতন মানুষ, কিন্তু শুধুমাত্র নেপালে নয়, সব জায়গাতে আছে, খুঁজে নিতে হবে আপনাকে, আর বাকিটা আপনার লাগ। যেটা আমরা বললাম যে জাজ করতে জানতে হবে, আপনাকে জানতে হবে। যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। রুমটা দেখিয়ে দিয়েছি, ছোটোখাটো রুম, এমন কিছু নয়। ভাড়া এখানে এখন নিচ্ছে আমাদের পার ডে 900 টাকা করে, যেহেতু এই টাইমটা খুব হাই টাইম, একটা কুম্ভের সময় চলছে বেনারস। কালকে মানে আজকে অলরেডি মানে মকর সংক্রান্তির টাইম চলছে, প্রচুর হাই টাইম। সেই হিসাবে আমরা পেয়েছি রুমটা 900 টাকা পার ডেতে। আমরা 2 দিন এখানে তো আগে থাকবো। তা আর বেশি কথাটা এখন বাড়াবো না, ব্লগটাকে লম্বা করবো না। কালকে সকালে দেখা হবে কোথায় কি অ্যাক্টিভিটিস আছে। বেসিক্যালি আজকে সকালেই দেখা হবে, আজকে সকালে, মানে এখন 1:30 বাজে। আমরা জাস্ট 2-3 ঘন্টা একটু বেনারসে স্নান করব, জানি না কিভাবে চেষ্টা করব স্নান করতে। ওই গঙ্গার জলে যা ঠান্ডা আছে, জানি না কি হবে। হরিশ্চন্দ্র ঘাটে স্নান হতে চলেছে আজকে আমাদের দুজনের। চলুন, ঠিক আছে, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু বেনারস। কালকে এসে পৌঁছেছি, আপনারা দেখতে পেয়েছেন। আজকে 14 তারিখ, আজকে মকর সংক্রান্তির দিন। আমি আর সৌরভ চলেছি
গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। ওখানে একটু স্নান করব আগে। সকালবেলা এখন প্রায় 7:30 বাজে। 6টায় ভেবেছিলাম উঠবো, কিন্তু ঘুম ভাঙেনি, দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। চলুন এগোই, সকালবেলার ভাইবটা দেখে নিন পিছন দিকে একবার। লোকজন আছে ভালোই, কিন্তু সূর্য এখনো দেখা দেয়নি। সূর্যদেব এখনো মেঘের আড়ালে, মেঘলা আছে। স্নান করা হয়ে গেছে, দেখতেই পেলেন। এই জায়গায় এসে অনুভূতিটা এটাই যে কিসের খ্যাতি, কিসের যশ, আর কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি, তার সব শেষ এই জায়গাটায় এসে। সুতরাং আনন্দে থাকুন আর সুস্থ থাকুন, এই চিন্তাধারাটা নিয়ে এগোন আগে। অদ্ভুত একটা অনুভূতি এই জায়গায় এসে। এখানে কিসের সাবস্ক্রিপশন, কিসের পয়সা, কিসের যশ, কিচ্ছু না। একদিন এখানেই সব শেষ হয়ে যাবে। এই অনুভূতিটা খুব মারাত্মক আমার কালকে থেকে অনুভব করছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে এসে এই হরিশ্চন্দ্র ঘাটের সামনে এসে এখানে চিতা সাজানো স্তরে স্তরে, এটা আর দেখাচ্ছি না আপনাদের, আমি একদম তার সামনেই দাঁড়িয়ে আছি, একদম তার সামনে দাঁড়ানো। এই যে চিতা এখানে জ্বলছে, অদ্ভুত একটা অনুভূতি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর খুব মনের আনন্দে থাকুন। এটা খুব হ্যাঁ, আসল জিনিস। এবার আমরা এটা দিয়ে একটু ক্ষুধা নিবৃত করবো, তাই তো ভাই? এগুলো কি এক্সট্রা দিচ্ছিস? এগুলো আরতি হচ্ছে, এটা পেটের আরতি। 10টা বাজে আবার বেরোলাম। পাশের জন্য ড্রেস দেখুন, খালি একবার দেখুন ড্রেসটা কি পড়েছে বাবু, এটা তো দারুণ। আমরা এখন বেরিয়েছি এই হোটেল থেকে, একটু বেরোলাম, দেখি রাম ভান্ডার বলে একটা জায়গা আছে, ওখানে কচুরি নাকি খুব বিখ্যাত। দেখা যাক, একটু যাবো আর শহরটাকে তো ঘুরে দেখবই। প্রচণ্ড সাউন্ড, অহেতুক লোকে হর্ন বাজাচ্ছে। আমরা এগোচ্ছি এখন রাম ভান্ডারের দিকে, মানে এগোচ্ছি গোধুলিয়া চকের দিকে। সৌরভ ডিরেকশন দেখছে, এখানে ডিরেকশন দেওয়া আছে, এই যে এখানটায় ডিরেকশন দেওয়া আছে। গোধুলিয়া চকের দিকে যাব আমরা, ওখানে পৌঁছাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। রাস্তায় প্রচুর জ্যাম, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। সকালবেলার ভাইবটা খুবই সুন্দর। আজকে মকর সংক্রান্তির দিক, কিন্তু রোদটা ওঠেনি। মকর সংক্রান্তির দিন বলে যে একটা ঝলমলে ব্যাপার থাকবে সেটা হয়নি, কিন্তু বেশ একটা সুন্দর পরিবেশ এখানটা, সেটা আমরা বেশ সকাল থেকে এনজয় করছি। আর মাথায় হাতটা সবসময় ঠেকিয়ে রাখতে হচ্ছে, এত মন্দির যে নমস্কার করার জন্য মাথায় হাত সবসময় ঠেকিয়ে রাখতে হচ্ছে আমাদের। সুন্দর, চলুন এগোতে থাকি। পৌঁছে গেছি আমরা গোধুলিয়া চক। প্রচুর ভিড়, সামনেটা একবার দেখুন কি ধরনের ভিড় আছে এখানে। দেখুন পিছনটা, পুরো চারিদিক পুরো ভিড়ে ভিড়। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন, অসাধারণ ভাই। সকাল থেকে
এত অজস্র মানুষ আর তাদের ভিন্ন সাজ পোশাক, আর এইখানে ইয়েটা রয়েছে, ডিরেকশনটা রয়েছে কোন দিকে কোনটা যেতে পারেন। এই গভীরা চকটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা। একদম চকের মাথায় দাঁড়িয়ে রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা নন্দী মহারাজের একটা মূর্তি আছে, খুবই সুন্দর। আমরা দেখি কোন দিকে যাই। अपना सहयोग दें। दान केवल दान के लिए सहयोग दें। दान केवल दान के लिए जाने प्रभु का दान का वही करें। हमारे बच्चे में এই হচ্ছে বেনারসের একদম আসল ভাই, একদম লোকাল গলি। এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাম ভান্ডার বলে যে দোকানটা আছে কচুরির, এখানে এরকম ছোটো ছোটো দোকান অনেক আছে। এই যে এখানে অনেক আছে এরকম। এই হচ্ছে বেনারসের আসল গলি, যেটা জটায়ুবাবুর কথায় ছিল হাইলি সাসপিসাস, এবং দু একটা বাড়ির থেকে নাকি ভ্যাম্পায়ারও বেরিয়ে যেতে পারে। সেই গলি দিয়ে হাঁটছি আমরা। ভিড়টা খালি দেখুন একবার, তাহলেই আন্দাজ করতে পারবেন যে কতটা ফেমাস এই বেনারসের এই দোকানটা। মানে কন্টিনিউ লোক। সৌরভ ভিতরে ঢুকেছে, জানি না কতক্ষণে লাইন পাবে। বলছে 11টা সাড়ে 11টার মধ্যে নাকি বন্ধ হয়ে যায়। এখন প্রায় 10:30 বেজে গেছে অলরেডি। দেখা যাক, ভিতরে ঢুকেছে সৌরভ। আমাদের অর্ডারটা আসুক, তারপর আপনাদের সঙ্গে জুটছি। রাম ভান্ডারের এখনের যে মালিক, ওনাকে পেয়ে গেছি। স্যার আপনার नामটা একটু বলবেন? आपका नाम बोलिए ना थोड़ा। राजेंद्र कुमार गुप्ता। सर कितना साल हो गया ये दुकान का? लगभग 40 साल। 40 साल। राम भंडार फार्म 1887 में खुली है। अच्छा, 1887। हम लोग का मेन काम मिठाई की है, मैंने ये काम किया है। अच्छा, ये आपने स्टार्ट किया है? जी, कचौड़ी जलेबी मैंने स्टार्ट किया है। कचौड़ी जलेबी। और पहले क्या बनता था? मिठाई की दुकान है। पहले मिठाई का ही दुकान था। कितने बजे से स्टार्ट हो जाता है? सुबह 7:30 से 11 बजे तक कचौड़ी जलेबी, फिर 2:30 बजे से 6 बजे तक समोसा, कटलेट, आलू टिक्की, छोले, ये सब रहती है। और स्पेशलिटी क्या है आपका यहाँ का? एकदम स्पेशलिटी हॉट केक जो बोलते हैं हम लोग, वो कौन सा वाला है? ये तो क्वालिटी आपको बताना होगा। अच्छा। क्या स्पेशलिटी है, मुझे खा के टेस्ट करके बताना पड़ेगा। मैं नहीं बता पाऊंगा। चलिए ठीक है, ठीक है, থ্যাংক ইউ স্যার। थैंक यू। এই পুরি সবজি আমাদের চলে এসেছে। এটা টেস্ট করে তবেই স্যারকে আমরা বলবো যে স্পেশালিটি কেমন। উনি বললেন, আপনারা শুনতে পেয়েছেন। আমরা দুটো করে নিয়েছি কচুরি, টেস্ট করি চলুন। এইটা কচুরিটা বেশ বড়, আর দেওয়ার সময় একটু ভেঙে দেয় কচুরিটাকে। ভিতরটা দেখি কি দিয়েছে, স্টাফিংটা এই যে এই ধরনের স্টাফিং, মনে হচ্ছে একটু ডালেরই স্টাফিং আছে। এই হচ্ছে তরকারিটা, একটু দেখা তরকারিটা। এটা সবজি, আলু মটর টটরের সবজি, তার উপরে এটা গ্রিন চাটনি আর স্যালাড দিয়েছে। দেখি টেস্ট করে। ये कचौड़ी है, মজাদার। दोनों कचौड़ी है। সকালবেলা ব্রেকফাস্টের বেশ মজাদার জিনিস, গরম গরম। চাটনিটা খুব ভালো, চাটনিটার টেস্ট খুব ভালো। আর মশলা যে ইনগ্রিডিয়েন্টসটা একদম ডিফারেন্ট, যেটা আমরা ওই কলকাতার কিছু ক্লাব কচুরি খাই অনেকটা কাছাকাছি ওরকম।
ভিতরে ভরে স্টাফিং দেওয়া আছে ডালের, খুব সুন্দর। আর একটা লঙ্কার হালকা একটা ঝালও আছে, খুব সুন্দর খেতে। इसको फेंकिएगा इसको खिलाइए ये सब खिलाइए आपको ये नाम सुना है बोलते हुए आगे आने के लिए ভাই কেমন লাগছে? হাসি ভরা চেহারা দেখলেই বোঝা যাচ্ছে ভালো লাগছে কি লাগছে না। রাম ভান্ডারের থেকে আমরা জাস্ট 100 মিটার দূরেই এসে পৌঁছে গেছি এই শ্রীজি সুইট মিল। এখান থেকে আমরা মালাইও নিয়েছি, এই যে সৌরভ, আর আমারটা এখানে রয়েছে, আমি খাবো, তারপর আপনাদের রিভিউ দিচ্ছি। ফেমাস কতটা ভিড়টা দেখলেই বুঝতে পারবেন আপনারা। রাম ভান্ডার থেকে জাস্ট 100-150 মিটারের মধ্যে। ভাই বল, মালাইও কেমন লাগলো? আমি এই মালাইয়ের জন্য বেনারসে এসেছি বেসিক্যালি। বাকি খাবারগুলো আমাদের সব কলকাতায় পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এই মালাইটার জন্য বেসিক্যালি এসেছি। এবং স্পেশালিটি এটা বল, এটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়? শীতকালেই পাওয়া যায় একদম। একটাই কথা বলবো, যদি পৃথিবীতে অমৃত বলে কিছু শিখে থাকে এটা হচ্ছে সেটা। আমার সমুদ্র মন্থনের কোনো ইচ্ছে নেই, আমি অমৃত স্বাদ পেয়ে গেছি, আমি অমর। হ্যাঁ, সৌরভ যেটা বলেছে একদম 100%, 100% খাঁটি কথা, যে অমৃতেরও ভাণ্ড এটা, এত সুন্দর খেতে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। আর শুধুমাত্র মুখে পড়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো। কেসারের একটা অসাধারণ, মানে এত সুন্দর কেসার আর গোলাপ জলের খুব সুন্দর মিক্স, একটা গন্ধ আছে, খুবই সুন্দর। কি যে বলবো ভাই, সত্যি কি যে বলবো, কিছু বলার নেই, সত্যি স্পিচলেস। অমৃতের থেকে ভালো হবে না, আমি শিওর। অসাধারণ। কেসার দুধ ভাই, তো বয়স কত বছর কমে গেল রে? হ্যাঁ, আরে ও তো কিছু বলতেই পারছে না, ও কিছু বলতেই পারছে না। কিছু বল, ইউ আর স্পিচলেস। আমি একটাই কথা বলতে চাই যে এই মালাইয়ের কথা আমাকে আমার পার্টনার বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যদি দেখা দুধটা একটু দেখা, কি টেক্সচার, কি টেক্সচার। আমি পুরো হয়ে গেল তোমাকে নিয়ে আসবো। তোর মুখের হাবভাব দেখে বুঝতে পারবেন যে কি খেতে এটা। শ্রীজি সুইট অ্যান্ড মিল্কে যে আসলাম, এখন ওনাদের প্রচণ্ড ব্যস্ত ওনারা, তাও 2 মিনিট সময় আমি চেয়ে নেবো ওনাদের থেকে, একটু জেনে নিই কতদিন আগেকার দোকান আর কীভাবে মোটামুটি প্রসেসটা হয় আর কটা থেকে ওপেন থাকে, জিজ্ঞেস করেন। 5 अंकल 3 जगह लिए थे भैया आपका नाम बोलिए ना थोड़ा। मेरा नाम सर विनय है विनय, अच्छा आप ही ओनर हो? ये भी है सभी लोग अच्छा, सब मिल के ओनर है, चलिए ठीक है। भैया आपका नाम? गोपाल गोपाल जी। पार्ट पैक करता है कितने बजे से खुल जाता है दुकान? ये सर, ये मॉर्निंग में सुबह 8 से 2 की टाइमिंग है। ये विंटर में ही मिलती है। ये आपकी लगभग दिवाली से होली तक के लिए, जब तक ड्यू पड़ते हैं तब तक के लिए मलेयो मिलती है। और लगभग कितना कितना हर रोज का कितना
बन जाता है? हर रोज के हिसाब से नहीं, जैसे आदमी बढ़ते रहते हैं उस हिसाब से तैयार किया जाता है, बस अपने 2 बजे तक स्टॉप कर दिया जाता है। ये मॉर्निंग की चीज़ है, ये सुबह बनने पे इसको 4-5 घंटे के अंदर आप खा लीजिए, तब तक इसका टेस्ट मेंटेन रहेगा। टेस्ट तो एकदम बढ़िया है, मैंने ट्राई किया भैया, एकदम इसका कोई भी डेफिनेशन कम पड़ जाएगा इसके लिए, बहुत ही बढ़िया है, नेचुरल है, जब तक ड्यू पड़ती है तब तक के लिए बनती एकदम एकदम बहुत बढ़िया लगा। और कितना साल का दुकान है? है। ये अपनी शॉप लगभग 90 साल पुरानी है। 90 साल। आप कौन सा जनरेशन हो? 4th जनरेशन। Fourth generation। हमारे देखिए दादाजी, अच्छा, अच्छा, अच्छा। चालू हुई है। अच्छा अच्छा, उनका नाम इनका मार्कंडेय सरदार। क्या? मार्कंडेय सरदार। मार्कंडेय सरदार। चलिए ठीक है, ओके। শ্রীজি লস্যির ওখান থেকে কিংবা মালাইয়ার দোকান থেকে আমরা এখন ব্রহ্মঘাট এসছি। জায়গাটা কি লাগছে একটু দেখুন, পরিবেশটা। এই হচ্ছে আসল বেনারস, আসল কাশী কিংবা যাই বলুন না কেন, বেনারসি যাই বলুন, অসাধারণ লাগছে। চলুন একটু এগোই, ঘাট ধরে এই ভাইবটাকে মিস করা যাবে না, আজকের এই ভাইবটাকে এনজয় করি। আপনারাও থাকুন, পরিবেশ এত সুন্দর এখানকার। বসে আছি দুজনে, দুই বন্ধু। বন্ধু বলাটাই ঠিক বোধহয়, যেটা বলিস। হ্যাঁ, ভাই ভাই না, না ভাই হলে ভাই হলে অনেক সমস্যাও বলে। আমি মাঝে মাঝে বলি ভাই, যাই হোক, জাস্ট জোকিং। এখানে জোকিং করছি ঠিকই, কিন্তু এমন একটা জায়গায় এখন বসে রয়েছি আমরা, যেটা ডেসক্রাইব করার আমার ধৃষ্টতা নেই। যেখানটায় বসে রয়েছি এটা রামঘাট, আবারও বলে দিই। আর জায়গাটা হচ্ছে, যেই জায়গাটায় একদম বসে আছি, এই জায়গাটায় ভারতরত্ন বিসমিল্লাহ খান প্র্যাকটিস করতেন, রেওয়াজ করতেন এই জায়গাটায়। সুতরাং এই জায়গাটায় এসে একটা আলাদাই অনুভূতি, আবার এই জায়গাটার আবার আলাদাই অনুভূতি। যেই অনুভূতিটা আমার থেকে আমার মতে ভালো ডেসক্রাইব করবে সৌরভ, কেন মিউজিক্যাল ম্যান, ও এই জায়গাটা ভালো ডেসক্রাইব করবে। ও বলুক, সেটা ও বলুক। মিউজিক প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমি হয়তো সেটা নিজের হাতে প্লে করার সুযোগ পেয়েছি, সেরকম অনেকে পায় না, আবার আমি সেটা নিয়ে সৌভাগ্যবান যে আমি সেটা সুযোগ পেয়েছি নিজে প্লে করবার। কিন্তু মিউজিকের সেন্স আমি মনে করি প্রতিটি বাচ্চার মধ্যে আছে, বিশেষ করে ভারতবর্ষ এত বেশি মিউজিক্যালি এনরিচ একটা দেশ। আরও বিশেষ করে যদি বলতে হয় তাহলে মধ্যে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এত মিউজিক্যালি এনরিচ, কিন্তু কলকাতায় যত মিউজিশিয়ান আছে তারা কিন্তু বেসিক্যালি যদি আপনি দেখেন ম্যাক্সিমাম কিন্তু বেনারস ঘরানাটাকেই প্রাইমারি সাবজেক্ট হিসাবে কাজ করেছেন। এবং এই বেনারস ঘরানার কথা যখনই বলবো তখনই ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের কথা বলতে হয়। সবথেকে বড় ব্যাপার যেটা লক্ষ্য, ছোটো ছোটো ব্যাপার যেগুলো আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে দেখুন, এই আমাদের জাতিভেদ, আমাদের হিন্দু মুসলিমস, এগুলোর যে ভেদাভেদ, এগুলো তো আমরা এখনকার দিনে অনেক বেশি প্রকট হয়ে গিয়েছে বিভিন্ন কারণে, মানুষের নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য। কিন্তু দেখুন, রামঘাটে বসে প্র্যাকটিস করছেন বিসমিল্লাহ খান। এখনকার দিনে হলে হয়তো রাজনীতি হয়ে যেত, পেপারে হেডলাইন হতো যে রামঘাট কেন, মানে রাম মানে যেন একটা পার্টিকুলার কমিউনিটির একটা প্রপার্টি, আর বিসমিল্লাহ হচ্ছে একটা পার্টিকুলার কমিউনিটির প্রপার্টি। কিন্তু এরকম কিছু নয়, সবাই মিলে একসাথে কিন্তু এই ভারতবর্ষে একসময় থাকতো। ঈদ, দুর্গাপুজো একসঙ্গে পালন হতো একইভাবে। সেদিন ফিরবে কিনা জানি না, কিন্তু ফেরা উচিত, অবশ্যই ফেরা উচিত। 40 বছরে একবার মহাকুম্ভ আসে, আর সেটা প্রত্যক্ষ করতে এসে গেছি আমরা দুজন বন্ধু, ভাই নই। ভাই হলেই সমস্যা, সেটা নিয়ে কি সেটা অন্যদিন বলবো। আমরা দুজন বন্ধু এসে গেছি মহাকুম্ভ। আজকে আমরা এখানে মকর সংক্রান্তি স্নান সারলাম বেনারসের ঘাটে, অসাধারণ লাগছে, অসাধারণ ঘাটে। কালকে এখানে আবার স্নান করবো। এত ঠান্ডাকে আর ঠান্ডা লাগছে না, লাগছে না, উৎসাহ লাগছে, ভালো লাগছে, মন ভালো হয়ে যাচ্ছে। এবং এখানকার মানুষ এত মিষ্টি, এত ভালো। আজকে গেলাম শ্রীজিতে আমাদেরকে মালাইও খাওয়ার পরে আমাদের কাছ থেকে পয়সা নিচ্ছে না, বলছে আপনারা 1000 কিলোমিটার দূর থেকে চলে এলেন, আমরা আপনার কাছ থেকে পয়সা নেবো। কারেকশন, 1000 কিলোমিটার নয়, না এটা কথার কথা, 684, মানে যাই হোক, এটা কথার কথা। আমাকে বললো 1000 কিলোমিটার দূর থেকে চলে এসেছেন, আমি পয়সা নেবো। সো আপ্লুত হয়ে যাচ্ছে। এবং কলকাতার মানুষদেরকে বলবো যে আমরাও একটু এরকম মিষ্টি হয়ে যাই না, তাহলে আমাদের থাকতে আরও ভালো লাগে, আনন্দ হয়।
পাড়ায় পাড়ায় সবাই নিজেদেরই লোক, সবাই নিজেদের লোক। এর মধ্যে নিজেদের রাজনৈতিক মতামতটাকে বাদ দিন, শুধু মানুষ হিসাবে দেখুন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা প্রত্যেকটা মানুষের কাছে আবদার, অনুরোধ, একটা ভারতীয় মানুষ হিসাবে আবদার করছি, ভারতীয় মানুষের মধ্যে সবাই একসঙ্গে থাকে। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। অনেক মানুষ যারা আমাদের মধ্যে নেই তারা অনেক কিছু দিয়ে গেছেন আমাদেরকে, সেগুলো আমাদেরকে উপভোগ করতে হবে। অনুপমের কথা বলি, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাই। সেই হাতটা কিন্তু আপনাকে বাড়াতে হবে, তাহলেই কিন্তু আপনি আঙ্গুল ধরতে পারবেন, যার আঙ্গুলটা আপনি ধরছেন না, ইচ্ছা হলেও ধরছেন না। সো এরকম ভাবে চলুক স্টেপ আউট উইথ জিকোর জার্নি। আমরা হয়তো খুব ভালো মতন করে বলতে পারি না, কিন্তু যেটা বলি সেটা মন থেকে বলি। অতএব ভালোবাসবেন। আর আপনাদের সাথে যদি আমাদের আত্মার মিলটা ঘটে, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর ছোট করে একটা কমেন্ট। ভালো থাকবেন। অনেক 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 জিনিস নিয়ে আসতে চলেছি স্টেপ আউট উইথ জিকোর চ্যানেল। আর ছোট্ট একটা কথা, এখান থেকে ফেরার সময় যদি সময় হয় অবশ্যই আমরা বিসমিল্লাহ খানের বাড়িটা দেখার চেষ্টা করব। যদি আমার সময় হয়, থেকে বড় কথা যদি সৌভাগ্য হয়, একদম একদম এই জায়গাটা পর্যন্ত যখন এসেছি হয়তো সৌভাগ্য হবে অতটাও যাওয়ার, চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু সঙ্গে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন বেনারস সম্বন্ধে। এই মানস ভ্রমণ আমরা আমাদের চ্যানেলের থ্রু আপনাদের জন্য রাখছি, সঙ্গে থাকবেন অবশ্যই স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে।